ওয়েলকাম ব্যাক। আমাদের টপিক হচ্ছে ফাংশনের নেক্সট প্রবলেমগুলো। প্রথমে জানতে হবে রিয়াল ফাংশনস কাকে বলা হয়, রিয়াল ভ্যালুড ফাংশনস। ফার্স্ট আমাদের ইনফরমেশন হচ্ছে রিয়াল ভ্যালুড ফাংশন। এ ফাংশন f maps a to b is called real valued function. It's called real valued function if b is a subset of r, মানে হচ্ছে রিয়াল নাম্বার। ওকে, বি যদি আর এর রিয়াল নাম্বার আর এর সাবসেট হয় তাহলে রিয়াল ভ্যালুড ফাংশন বলবো। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ডোমেন। রিয়াল ভ্যালুড ফাংশন তার হচ্ছে ডোমেন অফ এ রিয়াল ভ্যালুড ফাংশন। ডোমেনের জন্য যেটা করতে হবে, মানে ভাবতে হবে যে আমার যে সমস্ত ভ্যালুর জন্য হচ্ছে আমার রিয়াল ভ্যালুড আউটকাম পাবো সেগুলো হচ্ছে আমার ডোমেন হবে। মানে ডোমেন অফ এ রিয়াল ফাংশন এফ অফ এক্স, ডোমেন অফ এ রিয়াল ভ্যালুড ফাংশন f of x is set of all those real number, is set of all those real numbers for which the expression f of x assumes real values only. যদি আমরা শুধু রিয়াল ভ্যালু অ্যাজিউম করে তাহলে কি হবে, এটা রিয়াল ভ্যালুড ফাংশন হবে। মানে শুধু রিয়াল ভ্যালু আসতে হবে। ফর এক্সাম্পল একটা নেব আমি, এফ অফ এক্স ইকুয়ালস টু নিচ্ছি 2x প্লাস 3/3x মাইনাস 2। এখানে আমি যে দেখছি এক্স এর যে কোনো ভ্যালু পুট করলে আমি রিয়াল ভ্যালু পাবো। বাট যদি 3x মাইনাস 2 ইকুয়ালস টু 0 হয়ে যায়, দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু 2/3 হয়ে যায়, ফাংশনটা কি হয়ে যাচ্ছে, আনডিফাইন্ড, ইনফিনিটি চলে যাচ্ছে। তাহলে আমার যে এর ডোমেনটা হয়ে যাবে অবভিয়াসলি রিয়াল নাম্বারের যে কোনো ভ্যালু পুট করলে আমি ডোমেন পাবো। কিন্তু রিয়াল নাম্বারের মধ্যে এই 2/3 এলিমেন্টটা থাকবে না, তাই 2/3টা কী করবো, আমি মাইনাস করে দেবো। এরপরে আসবে হচ্ছে আমার রেঞ্জ। রেঞ্জ হচ্ছে দ্য রেঞ্জ অফ রিয়াল ফাংশন অফ এ রিয়াল ভ্যারিয়েবল। হচ্ছে এই যে সমস্ত ডোমেনের জন্য যেটা আমি আউটকাম পাবো সেটা যদি একটা সেট করি, মানে হচ্ছে দ্য রেঞ্জ অফ রিয়াল ফাংশন, the range of real function of real variable is the set of all real values taken by f of x
at points in its domain. এর একটা স্টেপ আছে, রেঞ্জের একটা কয়েকটা স্টেপ আছে, সেই স্টেপগুলো ফলো করলে ইজিলি পারা যায়। ফার্স্ট স্টেপ হচ্ছে let y is equal to f of x ধরে নিতে হয়। সেকেন্ড স্টেপ হচ্ছে সলভ দ্য ইকুয়েশন y is equal to f of x for x in terms of y। আর 3 নম্বর হচ্ছে find values, আচ্ছা এটাকে ধরে এটাকে x equals to something phi of y বেরোবে, x equals to কিছু একটা y দিয়ে বেরোবে। find the values of y for which the values of x obtained from x equals to phi of y are real, and in the domain and in the domain of f। ওকে, না বুঝতে পারলে অসুবিধা নেই, যখন প্রবলেম করবে এরপরেই তখন ইজিলি বোঝা যাবে। নেক্সট 3.2 এর ফার্স্ট প্রবলেমে চলে আসছি। ফার্স্ট প্রবলেম হচ্ছে আমার f of x ইকুয়ালস টু দেওয়া আছে x স্কোয়ার মাইনাস 3x প্লাস 4। আমাকে কি দেওয়া আছে আর f of x ইকুয়ালস টু f of 2x প্লাস 1 দেওয়া আছে। f of x মানে হয়ে যাচ্ছে আমার x স্কোয়ার মাইনাস 3x প্লাস 4। f of 2x প্লাস 1 মানে x এর জায়গায় আমি পুট করব হচ্ছে 2x প্লাস 1 তার স্কোয়ার মাইনাস 3 অফ 2x প্লাস 1 প্লাস 4। এবার এটাকে আমি সলভ করব। সলভ করার জন্য আমি অ্যাজ ইট ইজ লেফট হ্যান্ড সাইড রাইট ডান করব, এটাকে ভেঙে দেব। এটা হবে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 মাইনাস 6x মাইনাস 3 প্লাস 4। বোথ সাইড থেকে 4 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এদিকে 0 করে দিলাম, এদিকে হলো 3x স্কোয়ার, এইদিকে কত হলো 7x মাইনাস এক্স, 6x হচ্ছে প্লাস এক্স, আর এখানে পড়ে থাকলো 1। তো এটা আমি আলটিমেটলি পেলাম। এখান থেকে যদি আমি সলভ করতে যাই, সলভেবল নয়, এটা ডিরেক্ট ফ্যাক্টরাইজ করতে পারবো না আমি। ওকে, আমি এখানে একটু মিস্টেক করেছি, এটা প্লাস 1 হবে না, এটা হবে 1 মাইনাস 3 মানে মাইনাস 2 হবে। তো আলটিমেটলি এটা হবে 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখান থেকে 3x কমন, x প্লাস 1 মাইনাস 2 কমন, x প্লাস 1 ইকুয়ালস টু 0। এখান থেকে 3x মাইনাস 2 অ্যান্ড x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমার দুটো ভ্যালু পাবো আমি। দুটো ভ্যালু কি কি? একটা হচ্ছে x ইকুয়ালস টু 2/3, আর একটা কত হবে -1। সেকেন্ড প্রবলেমে যদি যাই আমি এবার, সেকেন্ড প্রবলেমটা বলছে আমাকে f of x ইকুয়ালস টু x মাইনাস a স্কোয়ার মাইনাস x মাইনাস b স্কোয়ার। আমাকে ফাইন্ড করতে বলেছে f of a প্লাস b, মানে আমি x এর জায়গায় কি পুট করব, a প্লাস b মাইনাস a, এগেন a প্লাস b মাইনাস b
এটারও স্কোয়ার, এটারও স্কোয়ার। এখানে এ এ ক্যান্সেল আউট, বি স্কোয়ার পড়ে থাকলো, বি বি ক্যান্সেল আউট, এ স্কোয়ার পড়ে থাকলো, তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার হবে আমার অ্যান্সার। নেক্সট এফ অফ এক্স ইকুয়ালস টু দেওয়া আছে, সো দ্যাট এক্স ইকুয়ালস টু এফ অফ ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স দেওয়া আছে, আমাকে এক্স এর ভ্যালু বার করতে বলেছে। 3 নম্বরে বলেছে ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, এখান থেকে এফ অফ এক্স এর ভ্যালু বলা আছে এ এক্স মাইনাস বি বাই বি এক্স মাইনাস এ। এখান থেকে যদি আমি ক্রস এক্স এর ভ্যালু বার করব, তো আমি ক্রস মাল্টিপ্লাই করে দিচ্ছি, বি ওয়াই এক্স মাইনাস এ ওয়াই ইকুয়ালস টু এ এক্স মাইনাস বি, সব কটা এক্সকে একদিকে নিয়ে যাচ্ছি আমি, বি ওয়াই এক্স মাইনাস এ এক্স ইকুয়ালস টু এ ওয়াই মাইনাস বি, এ ওয়াইটাকে এদিকে নিয়ে চলে এলাম, এক্স কমন নিলাম, এক্স কমন নিলে হবে বি ওয়াই মাইনাস এ ইকুয়ালস টু এ ওয়াই মাইনাস বি, এখান থেকে এক্স ইকুয়ালস টু বলতে পারবো এ ওয়াই মাইনাস বি বাই বি ওয়াই মাইনাস এ। আমার এটাই আমার এফ অফ ওয়াই, এফ অফ এক্স যদি আমার এ এক্স মাইনাস বি বাই বি এক্স মাইনাস এ হয়, তাহলে এফ অফ ওয়াই নিশ্চয় হবে এ ওয়াই মাইনাস বি বাই বি ওয়াই মাইনাস এ। দিস ইজ আওয়ার এফ অফ ওয়াই, এফ অফ ওয়াই পেয়ে গেলাম। নাম্বার 4, নাম্বার 4-এ বলেছে এফ অফ এক্স দেওয়া আছে, এফ অফ এক্স দেওয়া আছে 1 বাই 1 মাইনাস এক্স, আমাকে তিনটে এফ অফ এফ অফ এফ অফ এক্স ফাইন্ড আউট করতে হবে, ওটা এক্স হবে সেটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে প্রথমে এফ অফ থাকলো, এটা এই এফটাও থাকলো, এই এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে আমার 1 বাই 1 মাইনাস এক্স, পুট ডাউন করে দিলাম। এবার এফ অফ এইটুকুটা যদি আমি এবার ইউজ করি, এইটুকুটা যদি আমি ভাবি, আমার এক্স এর জায়গায় এবার কি রয়েছে 1 বাই 1 মাইনাস এক্স, তাহলে এটা হয়ে যাবে 1 বাই 1 মাইনাস 1 বাই 1 মাইনাস এক্স। এটা যদি একটু সিম্পলিফাই করি এফ অফ, তাহলে কত হবে 1 মাইনাস এক্স মাইনাস 1 বাই 1 মাইনাস এক্স, এখানে 1, তাহলে আলটিমেটলি হয়ে গেল আমার হচ্ছে 1 মাইনাস এক্স বাই 1 1 ক্যান্সেল, মাইনাস এক্স পড়ে থাকলো। এবার এটা যদি আমি আবার এগেন পুট করে দিই, তাহলে আমি হবে 1 বাই 1 মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস এক্স। এবার যদি আমি এলসিএম করি এগেন, এটা যদি আমি এলসিএম করি তাহলে কত হবে, এখানে থাকবে এটা প্লাস হয়ে গেল, তাহলে এখানে থাকবে এক্স প্লাস 1 মাইনাস এক্স, ডিনোমিনেটর থাকবে এক্স, এখানে থাকবে হচ্ছে 1, রেসিপ্রোকাল করে এটা এক্স হয়ে যাবে উপরে, আর ডিনোমিনেটরে এক্স এক্স কেটে থাকবে 1 এক্স বাই 1 মানে এক্স। তারপর আমাকে এটাই প্রুভ করতে বলেছিল, প্রুভ হয়ে গেল ইজিলি। নেক্সট 5 নম্বরে বলা রয়েছে শো দ্যাট, এগেন সেম টাইপের প্রবলেম, এফ অফ এক্স ইকুয়ালস টু বলা রয়েছে এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1, আমাকে ফাইন্ড আউট করতে হবে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স হবে। প্রথমে এফ অফ এক্স এর ভ্যালু বসিয়ে দিচ্ছি এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1। এবার এফ অফ সামথিং মানে আমাকে এক্স এর জায়গায় কি বসাতে হবে, এই পুরো জিনিসটা মানে আমাকে এখানে বসাতে হবে এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1 প্লাস 1, এখানেও বসাতে হবে এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1 মাইনাস 1। এবার সিম্পলি এলসিএম করবো আমি, এলসিএম করা মানে হচ্ছে আমার মেন লাইন তো এটা থাকলো, মেন ডিভাইড লাইন, এটা হয়ে যাবে হচ্ছে আমার কত এক্স মাইনাস 1,
এখান থেকে আসবে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান, এখান থেকে আসবে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। বাট দুটো এক্স মাইনাস ওয়ান ক্যান্সেল আউট হয়ে যাবে, উপরে থাকবে হচ্ছে কত আমার 2x বাই এক্স মাইনাস ওয়ান বাই এখানে থাকবে হচ্ছে 2 বাই এক্স মাইনাস ওয়ান। এবার আমি যদি এটাকে আর একটু সিম্পলিফাই করি তাহলে কেমন হবে, তাহলে এটা হয়ে যাবে 2x বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই টু, সমস্ত কিছু ক্যান্সেল আউট করে আমার কি আসবে, এক্স চলে আসবে। নেক্সট 6 এর প্রবলেম আমাকে এফ অফ এক্স একটা বড় সড়ো এফ অফ এক্স দিয়ে দিয়েছে। এই এফ অফ এক্স এর জন্য আমাকে ফাইন্ড করতে হবে এফ অফ হাফ, মানে আমাকে ফার্স্টে ফাইন্ড আউট করতে হবে এফ অফ হাফ। এফ অফ হাফ ফাইন্ড আউট করার জন্য দেখতে হবে হাফটা আমার কোথায় থাকছে। হাফটা থাকছে হচ্ছে আমার 0 অ্যান্ড 1-এর মধ্যে, তাই তো? হাফ হচ্ছে আমার 0 অ্যান্ড 1-এর মধ্যে, তাহলে আমি কোন ভ্যালুটা ইউজ করব, এই ভ্যালুটা, মানে এফ অফ হাফের জায়গায় এক্সের জায়গায় কি পুট করব, 1/2। নেক্সট নাম্বার 2 বলা হয়েছে এফ অফ নেগেটিভ 2। নেগেটিভ 2 মানে হচ্ছে এক্সের ভ্যালু লেস দ্যান 0, মানে আমি এবার এইটা ইউজ করব, এটা ইউজ করা মানে এক্স স্কোয়ার ইউজ করব, এক্সের জায়গায় বসবে নেগেটিভ 2 তার স্কোয়ার, তাহলে আমার রেজাল্ট হবে কত, 4। আমি বার করব এফ অফ 1 বার করব, নাম্বার 3। এফ অফ 1 মানে হচ্ছে মোর দ্যান 1 নয়, এখানে একটু ভুল রয়েছে, এফ অফ 1টা ওইভাবে বার করা যেতে পারে না, এইখানে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু হতে হবে। আমি 1 এফ অফ 1 এক্স্যাক্টলি এটা, এই ভ্যালুটা হচ্ছে 1 এর আগে, এই ভ্যালুটা হচ্ছে 1 এর পরে, 1 এর জন্য কোনো ভ্যালু পাচ্ছি না। যদি এখানে গ্রেটার দেন 1 হয়, 1/x এর জন্য এফ অফ 1 ইউজ করব, তাহলে কত হবে 1/1, তাহলে এটা হয়ে যাবে আমার 1। আর নাম্বার 4 হচ্ছে এফ অফ রুট 3। এফ অফ রুট 3 ভ্যালু হচ্ছে কত, রুট 3 ভ্যালু হচ্ছে 1.732, যেটা হচ্ছে মোর দ্যান 1 মানে এই জিনিসটা স্যাটিসফাই করছে, মানে এখানে হবে 1/x স্যাটিসফাই করছে, তাহলে এখানে 1/x এর জায়গায় বসবে রুট 3। আর সিমিলারলি যদি আমি 5 নম্বর ভাবি, এফ অফ নেগেটিভ রুট 3, এফ অফ নেগেটিভ রুট 3 হবে লেস দেন 0 স্যাটিসফাই করছে, এইখানে আমি এক্স স্কোয়ার স্যাটিসফাই করবে, তাই এই এক্স এর জায়গায় নেগেটিভ রুট 3 বসবে তার স্কোয়ার, তো আলটিমেটলি আমি পাবো 3। বোঝা গেছে? নেক্সট প্রবলেম যদি যাই, আমাকে ফাইন্ড আউট বলেছে এফ অফ এক্স আর এফ 1/x কিউব দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এফ অফ এক্স প্লাস 1/f অফ এক্স ইকুয়াল টু 0 প্রুভ করতে হবে। তো ইজি, প্রথমে এফ অফ এক্স লিখে নিচ্ছি আমি, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 1/x কিউব। হ্যাঁ, এবার বার করবো এফ অফ 1/x, 1/x এর জায়গায় 1/x পুট করবো, এটার কিউব হয়ে যাবে, মাইনাস 1/1/x, এটার কি হয়ে যাবে, কিউব হয়ে যাবে, তো আলটিমেটলি থাকবে 1/x কিউব মাইনাস এটা হয়ে যাবে এক্স কিউব। এই দুটো কি বলেছে, অ্যাড করতে বলেছে, আমি অ্যাড করে দেবো, এফ অফ এক্স প্লাস এফ অফ 1/x অ্যাড করে দেবো, এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে এক্স কিউব মাইনাস 1/x কিউব, 1/x এর ভ্যালু হচ্ছে প্লাস 1/x কিউব মাইনাস এক্স কিউব, সব করে অ্যাডিশন করলে 0 চলে আসে, আমার অ্যান্সার হয়ে গেল 0। নেক্সট বলেছে এফ অফ এক্স ইকুয়ালস টু বলা আছে হচ্ছে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আমাকে দেখাতে হবে এফ অফ ট্যান থিটা, ইকুয়ালস টু, তাহলে হবে এক্স এর জায়গায় কি বসবে 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা 2 ট্যান থিটা প্লাস 1 বাই ট্যান স্কোয়ার থিটার ফর্মুলায় আমি জানি, ট্রিগোনোমেট্রিতে করেছি আমরা, এটা হয়ে যাবে আমার কত, সাইন 2 থিটা। তো অবভিয়াস এটা প্রুভ হয়ে গেল। নেক্সট 9 নম্বরে বলা রয়েছে এফ অফ এক্স ইকুয়ালস টু
এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। আমাকে ফাইন্ড আউট করতে হবে এফ অফ ওয়ান বাই এক্স, এক ফার্স্ট কোশ্চেনে বলেছে এফ অফ ওয়ান বাই এক্স। এফ অফ ওয়ান বাই এক্স কত হবে? এক্সের জায়গায় ওয়ান বাই এক্স পুট করলাম মাইনাস ওয়ান, এক্সের জায়গায় ওয়ান বাই এক্স পুট করলাম প্লাস ওয়ান, তাহলে হবে এটা এলসিএম করলে হবে ওয়ান মাইনাস এক্স বাই এক্স বাই ওয়ান প্লাস এক্স বাই এক্স, তাহলে হলো ওয়ান মাইনাস এক্স বাই এক্স ইন্টু এক্স বাই ওয়ান প্লাস এক্স। ক্যান্সেল আউট করে হয়ে গেল ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স, মাইনাস কমন নিয়ে নিলাম নিউমেটার থেকে, তাহলে হলো এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। এটাই ছিল আমার এফ অফ এক্স, দিস ইজ মাইনাস এফ অফ এক্স। ফার্স্টেরটা প্রুভ হয়ে গেল। এবার আমি সেকেন্ডেরটা যদি ভাবি, সেকেন্ডেরটায় কি বলেছে এফ অফ নেগেটিভ ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ফাইন্ড আউট করতে হবে। তাহলে এক্সের জায়গায় কত পুট করবো? নেগেটিভ ওয়ান বাই এক্স, তাহলে এখানে নেগেটিভ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই নেগেটিভ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান পুট করা হলো। তাহলে এইটা ভ্যালু কত হবে? এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে হবে মাইনাস ওয়ান মাইনাস এক্স বাই এক্স, আর এখানে মাইনাস ওয়ান প্লাস এক্স বাই এক্স। যদি আমি এটা রেসিপ্রোকাল করে দিই মাইনাস ওয়ান মাইনাস এক্স বাই এক্স ইন্টু এক্স বাই মাইনাস ওয়ান প্লাস এক্স, এক্সেস কেটে গেল, তাহলে পড়ে থাকলে হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, মাইনাস কমন নিলাম, তাহলে এটা হয়ে গেল এক্স প্লাস ওয়ান, আর এটা হয়ে গেল আমার কত? এক্স মাইনাস ওয়ান। এটাই আমার ওয়ান বাই এফ অফ এক্স মাইনাস, তাহলে এটা হচ্ছে আমার ওয়ান বাই এফ অফ এক্স। ওকে, নেক্সট 10 নাম্বার। 10 নাম্বারে রয়েছে এফ অফ এক্স ইকুয়ালস টু এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন টু দি পাওয়ার ওয়ান বাই এন। আমাকে বার করতে হবে এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স এর ভ্যালুই হচ্ছে আমার এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন, পুরোটার ভুল লিখলাম, এক্স টু দি পাওয়ার এন টু দি পাওয়ার ওয়ান বাই এন। এবার এটা আমার এফ এর মধ্যে রয়েছে, মানে এইটুকুটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু, তাহলে এফ অফ সামথিং যদি থাকে তাহলে এটা হবে এ মাইনাস, এটাই বসবে এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন টু দি পাওয়ার ওয়ান বাই এন। এই পুরোটার পাওয়ারে কি থাকা দরকার? পুরোটার পাওয়ারে এন থাকা দরকার, আর এই পুরো জিনিসটার পাওয়ারে কি থাকা দরকার? ওয়ান বাই এন। এবার যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে এ মাইনাস এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন, পাওয়ারে এন ওয়ান হয়ে গেল, তাহলে পাওয়ারের পরে থাকলো ওয়ান বাই এন। এবার যদি ব্র্যাকেট উঠিয়ে দিই, ব্র্যাকেট উঠিয়ে দিলে হবে এ মাইনাস এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, পুরোটার পাওয়ারে ওয়ান বাই এন। এ কেটে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার এন পাওয়ারে ওয়ান বাই এন, আলটিমেটলি এক্স। নেক্সট বলেছে হচ্ছে ফাইন্ড এফ অফ এক্স বলেছে। এটা একটু ডিফিকাল্ট প্রবলেম, ডিফিকাল্ট ইন দ্য সেন্স লেন্দি প্রবলেম। 11-এ বলেছে এ এফ অফ এক্স প্লাস বি ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ওয়ান বাই এক্স মাইনাস ফাইভ। আমাকে ফাইন্ড করতে হবে এফ অফ এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। কিছুই না, এক্স এর জায়গায় ওয়ান বাই এক্স পুট করছি, তাহলে হবে এ ইকুয়ালস, তাহলে এটা হয়ে যাবে এ এফ অফ ওয়ান বাই এক্স প্লাস বি এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস ফাইভ। এটা যদি আমি সাজিয়ে লিখি দুটোই, ফার্স্ট ইকুয়েশনটা ছিল এ এফ অফ এক্স প্লাস বি এফ অফ ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ওয়ান বাই এক্স মাইনাস ফাইভ, তাহলে এখান থেকে হতো বি এফ অফ এক্স প্লাস এ এফ অফ ওয়ান বাই এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস ফাইভ। এবার আমি এটাকে ক্যান্সেল আউট করতে চাইছি, তাহলে একে আমি বি দিয়ে মাল্টিপ্লাই করবো, সরি একে আমি এ দিয়ে মাল্টিপ্লাই করবো, একে আমি বি দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে এই ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করছি এ দিয়ে,
এই ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করছি বি দিয়ে, তাহলে আমার রেজাল্ট যেটা হবে সেটা হবে এ স্কোয়ার এফ অফ এক্স প্লাস এ বি এফ অফ 1 - x ইকুয়ালস টু এ বাই এক্স মাইনাস 5a। এটাকে বি দিয়ে মাল্টিপ্লাই করছি, বি স্কোয়ার এফ অফ এক্স প্লাস এ বি এফ অফ 1 - x ইকুয়ালস টু bx মাইনাস 5b। এই দুটোকে কি করবো এবার আমি সাবস্ট্রাক্ট করে দেবো। সাবস্ট্রাক্ট করে দিলে কি পাবো এখানে পাবো হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এফ অফ এক্স, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা হবে এ বাই এক্স মাইনাস বি এক্স মাইনাস 5a প্লাস 5b। এখান থেকে আমি বলতে পারবো এ কিছু কমন নিতে পারবো, এ বাই বি এ মাইনাস বি এক্স কমন নিতে পারবো না, এখান থেকে 5 কমন নিতে পারবো, এখান থেকে এক্স কমন নিতে পারবো না, তো এটাই হবে অ্যান্সার। তো আমার এফ অফ এক্স ইকুয়ালস টু হয়ে যাবে 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকবে, আর এখানে থাকবে এ বাই এক্স মাইনাস বি এক্স মাইনাস 5a প্লাস 5b। নেক্সট হচ্ছে আমার ডোমেন ফাইন্ড আউট করতে বলেছে। 1 এফ অফ এক্স ইকুয়ালস টু 1 বাই এক্স, আমি দেখতে পাচ্ছি এক্স আমাকে কি করতে হবে, নট ইকুয়ালস টু 0 নিতে হবে। এর ডোমেন যেটা হবে পুরো রিয়েল নাম্বার হবে, শুধু ওই রিয়েল নাম্বার থেকে কি বাদ দিয়ে দেবো, 0 বাদ দিয়ে দিতে। নাম্বার 2 এফ অফ এক্স ইকুয়ালস টু রয়েছে এক্স মাইনাস 7, এখানে কি করতে হবে, এগেন এক্স মাইনাস 7 নট ইকুয়ালস টু 0 হতে হবে ডোমেনের মধ্যে থাকতে গেলে। তাহলে এখান থেকে আমি ডোমেন পেয়ে যাব হচ্ছে আমি কত, পুরো রিয়েল নাম্বার মাইনাস 7 হওয়া চলবে না, 7 হলে ডিনোমিনেটর 0 হয়ে যাবে। সিমিলারলি নাম্বার 3 এফ অফ এক্স রয়েছে 3x মাইনাস 2 বাই এক্স প্লাস 1, এখানে এগেন ডিনোমিনেটর কত হতে হবে, নট ইকুয়ালস টু 0 হতে হবে। তাহলে আমার ডোমেন কি হয়ে যাবে, পুরো রিয়েল নাম্বার, শুধু নেগেটিভ 1টা থাকবে না আমার রিয়েল নাম্বারের সেটে। নেক্সট কি রয়েছে, 4 নম্বরে কি রয়েছে, এফ অফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 9, মানে এক্স স্কোয়ার মাইনাস 9 নট ইকুয়ালস টু 0 হতে হবে। তাহলে এক্স স্কোয়ার এক্স এর ভ্যালু 3 হতে পারে, আর নেগেটিভ 3 হলে 0 হবে। তাহলে ডোমেন যেটা হবে সেটা হবে পুরো রিয়েল নাম্বার, শুধু 3 আর মাইনাস 3, এই যে এই সেটটা আমি থাকবে না। নাম্বার 4 হয়ে গেল। নাম্বার 5 এ রয়েছে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 12, এগেন এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 12 নট ইকুয়ালস টু 0 হতে হবে। এখান থেকে যদি আমি এলসিএম করি, এক্স স্কোয়ার এলসিএম বলছি, ফ্যাক্টরাইজ করি 6x মাইনাস 2x প্লাস 12, তাহলে আমার কত হবে, এটা নট ইকুয়ালস টু 0 হতে হবে, মানে এক্স মাইনাস 6 হবে আরেকটা কথা হবে এক্স মাইনাস 2, এটা নট ইকুয়ালস টু 0 হতে হবে। এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স নট ইকুয়ালস টু 6 কমা এক্স নট ইকুয়ালস টু 2। তার মানে যে আমার ডোমেন যেটা হচ্ছে, আমার ডোমেনটা হয়ে যাচ্ছে এক্স পুরো রিয়েল নাম্বার, সেখান থেকে মাইনাস যাচ্ছে এই দুটো এলিমেন্ট, একটা 6 এলিমেন্ট মাইনাস যাবে, একটা 2 এলিমেন্ট মাইনাস যাবে, ডোমেন হয়ে গেল। নেক্সট হচ্ছে আমাকে এবার ফাইন্ড করতে হবে ডোমেন অফ দ্য ইচ অফ দ্য রিয়েল ভ্যালুড ফাংশন। ওকে, এগেন ডোমেন, ফাইন্ড দ্য ডোমেন, আগেরটাও ডোমেন ছিল না, domain of the each real world function, again find the domain of the each, again domain find out করতে বলেছে।
ওকে, 2 এর 1 এফ অফ এক্স কত দেওয়া আছে, এফ অফ এক্স দেওয়া আছে রুট আন্ডার এক্স মাইনাস টু। ডোমেন ফাইন্ড আউট এমনভাবে করতে হবে যার জন্য এটা রিয়াল ভ্যালুড হয়। রিয়াল ভ্যালুড হওয়ার জন্য ডোমেনটা যদি আমার এরকম মানে এক্স মাইনাস টু যেটা রয়েছে সেটাকে আমাকে গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো হতে হবে, তাহলে আমি রিয়াল ভ্যালু পাবো। আদারওয়াইজ এটা নেগেটিভ চলে এলে কমপ্লেক্স হয়ে যাবে, আমরা জানি। এক্স মাইনাস টু মানে হয়ে যাচ্ছে আমি এক্স গ্রেটার দেন টু, তাহলে আমার এইটাকে অলরেডি লিখতে জানি এক্স বিলংস টু যেটা হবে সেটা হবে 2 এর থেকে বড় হবে ইনফিনিটি অবধি চলবে, সরি 2 এর থেকে বড় হবে ইনফিনিটি অবধি চলবে, এটা হবে আবার ডোমেন। তারপর ডোমেন দেওয়ার পর ডোমেন কি হয়ে যাবে, ক্লোজ ইন্টারভাল 2 থেকে যতদূর অবধি চলছে, এগেন সেম মিস্টেক, ওপেন ইন্টারভাল। হ্যাঁ, এগেন নেক্সট নাম্বার 2 এ কি বলা রয়েছে, ডোমেন ফাইন্ড আউট করতে বলেছে। এফ অফ এক্স ইকুয়ালস টু কত দেওয়া রয়েছে, এফ অফ এক্স ইকুয়ালস টু দেওয়া রয়েছে রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এবার রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে ডিনোমিনেটারে যেহেতু রয়েছে রুট আন্ডার, তাহলে আমাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা তো গ্রেটার দেন জিরো হতে হবে, কিন্তু ইকুয়াল টু হতে পারে না। কেন হতে পারে না, ইকুয়াল টু যদি হয়ে যায় তাহলে এটা জিরো হয়ে যাবে, ডিনোমিনেটর জিরো হলে আনডিফাইন হয়ে যাবে, সেটা হতে পারে না। তাহলে অবভিয়াসলি এটা আমাকে গ্রেটার দেন জিরো হতে হবে, আর নেগেটিভ হতে পারে না কেন, নেগেটিভ হলে রুট আন্ডার নেগেটিভ, এখানে সেম কনসেপ্ট, এটা কমপ্লেক্সে চলে আসবে। এবার এখান থেকে আমি বলতে পারি এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়ান, এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়ান মানে আমি যদি ভাবি নেগেটিভ ইনফিনিটি থেকে ওয়ান অবধি আসছে, নেগেটিভ ওয়ান অবধি আসছে, ইউনিয়ন ওয়ান থেকে ইনফিনিটি অবধি যাচ্ছে, এটা হচ্ছে এক্স গ্রেটার দেন ওয়ানের হচ্ছে ইয়ে। তাহলে এই যে এটা সেটে করানো হয়েছে, ডোমেনটা হচ্ছে, যদি আরেকবার আমি বলে দিচ্ছি, যদি এখানে নোট হিসাবে তুমি এটা ভাবা যেতে পারে, যদি এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়ালস টু এ স্কোয়ার হয়, তাহলে এই যে নাম্বার লাইন রয়েছে, নাম্বার লাইনে এখানে কোথাও নেগেটিভ এ, এখানে কোথাও পজিটিভ এ গ্রেটার দেন ইকুয়ালস টু রয়েছে, তাহলে আমার যে এটা স্যাটিসফাই করবে যার জন্য, সেটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি থেকে নেগেটিভ এ অবধি, আর পজিটিভ ইনফিনিটি থেকে পজিটিভ এ থেকে পজিটিভ ইনফিনিটি অবধি। তাহলে এই যে এক্স এখানে বিলংস করবে হচ্ছে নেগেটিভ ইনফিনিটি থেকে নেগেটিভে, এটা ক্লোজ ইন্টারভাল যেহেতু ইকুয়াল টু রয়েছে, আর আর ইউনিয়ন করে দেবো আরেকটা সেট, সেটা হচ্ছে কোন সেটটা, এ থেকে ইনফিনিটি অবধি। আবার যদি আমি এটা এরকম হয় এক্স স্কোয়ার লেস দেন ইকুয়ালস টু এ স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার লেস দেন ইকুয়ালস টু এ স্কোয়ারের জন্য এখানে এ থাকবে, এখানে এ থাকবে, এইটুকু রেঞ্জ যেটা হবে এই রেঞ্জে এক্স স্যাটিসফাই করবে, মানে এক্স বিলংস টু করবে হচ্ছে নেগেটিভ এ থেকে, সরি এটা ক্লোজ ইন্টারভাল নেগেটিভ এ থেকে পজিটিভ এ, এ যদি ইকুয়াল টু না থাকলে এটা ওপেন ইন্টারভাল হতো, সিমিলারলি এখানে হতো। ওকে, তাহলে নাম্বার 2 হয়ে গেল। নাম্বার 3তে যদি চলে আসি আমি এবার, নাম্বার 3তে রয়েছে এফ অফ এক্স ইকুয়ালস টু রুট আন্ডার 9 মাইনাস এক্স স্কোয়ার। 9 মাইনাস এক্স স্কোয়ার মানে 9 মাইনাস এক্স স্কোয়ারকে গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো হতে হবে, 9 গ্রেটার দেন ইকুয়ালস টু এক্স স্কোয়ার হতে হবে, 9 গ্রেটার দেন ইকুয়ালস টু এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার লেস দেন ইকুয়ালস টু 9। আমি এখনই করলাম এক্স স্কোয়ার লেস দেন ইকুয়ালস টু 9 মানে হচ্ছে এক্স যেটা থাকবে সেটা কার মধ্যে থাকবে, -3 থেকে +3 এর মধ্যে থাকবে। তাহলে এর ডোমেন কি হয়ে যাবে, -3 থেকে +3। 4 নম্বরে কি রয়েছে, এফ অফ এক্স ইকুয়ালস টু রয়েছে রুট আন্ডার এক্স মাইনাস টু বাই 3 মাইনাস এক্স। প্রথমে আমার যে ডোমেনটা হবে, প্রথমে 3 মাইনাস এক্সকে নট ইকুয়ালস টু জিরো হতে হবে, 3 মাইনাস এক্স নট ইকুয়ালস টু জিরো মানে এক্স নট ইকুয়ালস টু 3 হতে হবে। আর কি হতে হবে, আর হতে হবে এর সঙ্গে এক্স মাইনাস টু যেটা হবে গ্রেটার দেন কি হতে হবে, জিরো হতে হবে। এই দুটোই একসাথে হতে হবে, মানে এটা তো নন জিরো হতে হবে আর এটা গ্রেটার দেন জিরো হতে হবে। সরি, নন জিরোর সাথে আমাকে এখানে একটু ভুল হয়ে গেল,
থ্রি মাইনাস এক্স তো নন জিরো হতেই হবে, আবার থ্রি মাইনাস এক্স গ্রেটার দেন জিরো হতে হবে। এবার তাহলে আমি বলতে পারি তাহলে কি হলো, তাহলে এক্স নট ইকুয়ালস টু থ্রি হলো, আবার হচ্ছে থ্রি এর থেকে থ্রি মানে এক্স লেস দেন ইকুয়ালস টু থ্রি হলো, আবার এক্স মাইনাস টু যেটা রয়েছে, এক্স মাইনাস টু যেটা রয়েছে সেটা গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো হবে, মানে এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু টু হবে। এবার আমি যদি নাম্বার লাইনটা ভাবি এই তিনটে কন্ডিশন নিয়ে, এই তিনটে কন্ডিশন নিয়ে নাম্বার লাইনটা তাহলে কেমন হবে, এরকম একটা নাম্বার লাইন রয়েছে, আমি বলছি এখানে জিরো রয়েছে, এখানে ওয়ান রয়েছে, এখানে টু রয়েছে, এখানে থ্রি রয়েছে। প্রথমে বলছি আমি থ্রি এর থেকে ছোট হতে হবে, থ্রি হবে না, থ্রি এর থেকে ছোট হতে হবে, থ্রি হবে না মানে হচ্ছে ঠিক এই জায়গাটা থেকে শুরু হবে, থ্রি এর থেকে ছোট, থ্রি এর থেকে ছোট কত দূর অব্দি যাবে, আবার বলছে দুয়ের থেকে বড় হতে হবে, মানে দুয়ের থেকে বড় হতে হবে মানে দুই অথবা দুয়ের থেকে বড় হতে হবে, মানে এখান থেকে, মানে আমি দেখতে পাচ্ছি এইটুকুটার মধ্যে এই এই পুরো কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে আমার এইটুকুটার মধ্যেই থাকতে হচ্ছে, আদারওয়াইজ থাকবে না। তাহলে ডোমেন যেটা হয়ে যাচ্ছে আমার, ডোমেন হচ্ছে ক্লোজ ইন্টারভাল টু থেকে শুরু হচ্ছে, কিন্তু থ্রি থেকে থ্রিটা কি থাকছে, ওপেন ইন্টারভাল থাকে, থ্রি হতে পারছে না, এক্স্যাক্টলি থ্রি। ওকে, নেক্সট হচ্ছে, ওকে এটা কি বলেছে এটা দেখে নিই এবার। আমাকে এবার ডোমেইন অ্যান্ড রেঞ্জ দুটোই ফাইন্ড আউট করতে হবে। ফার্স্ট কোশ্চেনে বলেছে এফ অফ এক্স ইকুয়ালস টু বলা আছে এ এক্স প্লাস বি বাই বি এক্স মাইনাস এ। এর ডোমেনের জন্য এই ডিনোমিনেটর নট ইকুয়ালস টু জিরো, মানে বি এক্স মাইনাস এ নট ইকুয়ালস টু জিরো, মানে এক্স নট ইকুয়ালস টু এ বাই বি, মানে আমার ডোমেন যেটা হয়ে যাবে রিয়াল নাম্বারের সেট হবে মাইনাস এ বাই বি এলিমেন্ট হয়ে যাবে। এবার রেঞ্জের জন্য কি করতে হবে, রেঞ্জের জন্য হচ্ছে লেট y is equal to f of x মানে হচ্ছে ax প্লাস বি বাই bx মাইনাস এ, এখান থেকে x এর ভ্যালু বার করব অবভিয়াসলি, তাহলে হয়ে যাবে আমার byx মাইনাস ay ইকুয়ালস টু ax প্লাস b, x গুলো একদিকে নিয়ে আসবো, byx মাইনাস ax ইকুয়ালস টু ay প্লাস b, এখান থেকে x কমন নেব তাহলে হবে by মাইনাস a ইকুয়ালস টু ay প্লাস b। এবার যদি আমি x ইকুয়ালস টু ভাবি তাহলে তাহলে x ইকুয়ালস টু কত বেরোচ্ছে আমার, এখান থেকে x ইকুয়ালস টু বেরোচ্ছে ay প্লাস b বাই by মাইনাস a বেরোচ্ছে। এবার আমি দেখতে পাচ্ছি যে এখানে আমি দেখবো সিমিলারলি y কোন ভ্যালুটা আমার নিবে না, মানে ডিনোমিনেটর নট ইকুয়ালস টু জিরো, মানে হচ্ছে y কোনোদিনই হতে পারে না a বাই b এর ভ্যালু y নট ইকুয়ালস টু a বাই b, এটা হবে। তাহলে আমার রেঞ্জ যেটা হয়ে যাবে আমার আলটিমেটলি, আমার রেঞ্জ হয়ে যাবে পুরো রিয়াল নাম্বার, রেঞ্জ ইকুয়ালস হয়ে যাবে পুরো রিয়াল নাম্বার, শুধু আমার এই ভ্যালুটা আসবে না, এ বাই বি ভ্যালুটা আসবে না। নেক্সট হচ্ছে নাম্বার টু, নাম্বার টু একই রকম রয়েছে, একই রকমভাবে রয়েছে। নাম্বার টুটা তোমরা বাড়িতে চেষ্টা করবে, ডোমেন অ্যান্ড রেঞ্জ আমাকে বলবে প্রসেসটা কী করে করেছো, আমি কমেন্টে বলবে, আমি চেক করে দেবো। নেক্সট নেক্সট রয়েছে নাম্বার থ্রি, এফ অফ এক্স ইকুয়ালস টু রুট আন্ডার এক্স মাইনাস ওয়ান। এর ডোমেন অবভিয়াসলি কী হবে, ডোমেনের জন্য হতে হবে এক্স এর ভ্যালু এক্স মাইনাস ওয়ানের যেটা রুট আন্ডার যেটা রয়েছে সেটা গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, মানে ওয়ানের থেকে বড়, ওয়ানের থেকে বড় মানে হচ্ছে এই ওয়ানের থেকে বড় কত দূর যেতে পারে, ইনফিনিটি অবধি যেতে পারে এর ডোমেন। আর এর রেঞ্জ কী হবে, রেঞ্জের জন্য ওয়াই ইকুয়ালস টু ধরে নেবো এগেন, ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, তার মানে ওয়াই ইকুয়ালস টু রুট আন্ডার এক্স মাইনাস ওয়ান, মানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, এক্স ইকুয়ালস টু
ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান। এবার ওয়াই স্কোয়ার যদি প্লাস ওয়ান হয় তাহলে এখানে ওয়াই ভ্যালু যা ইচ্ছা বসানো না কেন অলওয়েজ পজিটিভ আসবে, নেগেটিভ আসবে না। কিন্তু কোত্থেকে শুরু হবে? অলওয়েজ ওয়ান থেকে শুরু হবে। ওয়ানের কম থেকে কোনোদিনই শুরু হতে পারে না। ওয়াই ভ্যালু যায় জিরো বসালে ওয়ান আসবে এক্স এর ভ্যালু। তাহলে ওয়াই ভ্যালু কত কত বসাতে পারি? এক্স এর ভ্যালু ওয়ান বসাতে পারি, তাহলে ওয়াই ভ্যালু জিরো আসবে। মানে এই যে এই রেঞ্জ যেটা হবে এটা সবার জন্য স্যাটিসফাই করবে, ওয়াই সমস্ত ভ্যালুর জন্য। কিন্তু এইখানে যে রেঞ্জটা হয়ে যাবে সেটা জিরো থেকে শুরু হবে, ইনফিনিটি অব্দি চলবে। কেননা এক্স এর ভ্যালু যদি মিনিমাম ওয়ান পুট করি তাহলে জিরো আসছে আমার, ফার্স্ট জিরো। ওয়ানের থেকে যত বড় ভ্যালু পুট করবো আস্তে আস্তে বাড়তেই থাকবে, কোনোদিনই জিরোর থেকে কম হতে পারে না। হুম, হ্যাঁ, ওয়াই ভ্যালু জিরো পুট করলে এটা স্যাটিসফাই করছে। হ্যাঁ, ওয়াই ভ্যালু জিরো পুট করলে এটা স্যাটিসফাই করছে, তো এটা হবে রেঞ্জ। নাম্বার ফোরে কি রয়েছে? নাম্বার ফোরে এফ অফ এক্স ইকুয়ালস টু রয়েছে, এগেন এটা রয়েছে। তাহলে আমার ডোমেন ইজিলি বলতে পারবো ডোমেন কি হয়ে যাবে, 3 এর থেকে বড় হবে, ইনফিনিটি অবধি চলবে। আর সিমিলারলি এখান থেকে একইভাবে আমি রেঞ্জ বলতে পারবো, রেঞ্জটা একই হবে, জিরো থেকে ইনফিনিটি, একই কনসেপ্টে আমি জিরো থেকে ইনফিনিটি আনতে পারবো। নেক্সট আমার রয়েছে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস টু বাই টু মাইনাস এক্স। এক্স মাইনাস টু বাই টু মাইনাস এক্স রয়েছে, মানে হচ্ছে এর ডোমেন যেটা হবে পুরো রিয়াল নাম্বার হবে, কিন্তু এক্স এর ভ্যালু টু হতে পারবে না, টু হলে ডিনোমিনেটর জিরো হয়ে যাবে, নট ইকুয়ালস টু টু, মানে টু হতে পারবে না, তাই রিয়াল নাম্বার থেকে টুটা বাদ দেবো। রেঞ্জের জন্য কি করতে হবে, ওয়াই ইজ ইকাল টু এফ অফ এক্স অ্যাজিউম করে নিতে হবে, মানে ওয়াই ইকুয়ালস টু হবে এক্স মাইনাস টু বাই টু মাইনাস এক্স। এখান থেকে পেয়ে যাবো টু ওয়াই মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস টু। এখান থেকে এক্সগুলোকে যদি একদিকে নিই, এক্স প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু হচ্ছে টু ওয়াই প্লাস টু। তাহলে এক্সের ভ্যালু কি হয়ে গেল, টু ওয়াই প্লাস টু বাই ওয়ান প্লাস ওয়াই। তাহলে এখান থেকে ওয়াইয়ের ভ্যালু নেগেটিভ ওয়ান হতে পারবে না, তাহলে আমার রেঞ্জ যেটা হবে সেটা কত হবে, পুরো রিয়াল নাম্বার হবে, কিন্তু আমার নেগেটিভ ওয়ান হতে পারবে না। সরি, আমি মনে হচ্ছে একটু মিস্টেক করলাম, এখান থেকে তো আর একটু ক্যালকুলেশন হবে না এখানে। সরি, আমি এখানে একটু মিস্টেক করেছি, আমি অবজার্ভ করিনি ব্যাপারটা। এখান থেকে যদি ক্যালকুলেশন করি, টু অফ ওয়াই প্লাস টু বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই, মানে এক্স এর ভ্যালু টু বেরিয়ে যাচ্ছে। ও আচ্ছা, তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে মাইনাস যদি কমন নিয়ে নিতাম তাহলে এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস টুই থাকতো, মানে মাইনাস ওয়ান হতো আমার। এত কিছু করারই দরকার নেই, তাহলে মাইনাস ওয়ান হতো। ওয়াই ভ্যালু অলওয়েজ মাইনাস ওয়ান আসছে, তাহলে আমার রেঞ্জ যেটা হবে হচ্ছে অলওয়েজ মাইনাস ওয়ান আসবে, তাহলে আমার মাইনাস ওয়ানটা হয়ে যাবে আমার রেঞ্জ। নেক্সট এটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু মড অফ এক্স মাইনাস ওয়ান। মডের মধ্যে যে কোনো, এখানে ডোমেন যেটা হবে, ডোমেনটা হবে হচ্ছে মডের মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে, মানে আর এর ভ্যালু, তাহলে এটা রিয়াল নাম্বারই হবে আমার ডোমেন। আর রেঞ্জ যেটা হবে, অলরেডি মডের আমি প্রপার্টিজ জানি, মডের প্রপার্টি হচ্ছে জিরো থেকে শুরু হবে, মডের যে রেঞ্জ হয় জিরো থেকে ইনফিনিটি, জিরোটা ক্লোজে থাকবে, আর এটা মডের ভ্যালু কোনোদিনও নেগেটিভ হতে পারে, এটা অবভিয়াস। এটা নেক্সট হচ্ছে 7, এফ অফ এক্স ইকুয়ালস টু বলা আছে নেগেটিভ সাইন দেন মড এক্স। তাহলে এর এগেন ডোমেন কী হবে, মড ফাংশনের ডোমেন যেটা হয় সেটা পুরো হচ্ছে আমার রিয়াল নাম্বার, রিয়াল নাম্বার যে কোনো ভ্যালু বসালো সেটাই হবে। এখানে রেঞ্জ কী হবে, একইভাবে রেঞ্জ হচ্ছে মড ফাংশনের জন্য হচ্ছে আমার পজিটিভ, কিন্তু তার আগে নেগেটিভ আসছে,
তো নেগেটিভ ইনফিনিটি থেকে 0 অবধি চলবে আমার রেঞ্জ। ওকে, নেক্সট 8 হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু কত দেওয়া রয়েছে, রুট আন্ডার 9 মাইনাস এক্স স্কোয়ার। এর ডোমেন বার করার জন্য 9 মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়ালস টু 0 পুট করতে হবে। 9 গ্রেটার দেন ইকুয়ালস টু এক্স স্কোয়ার হবে। এখনই তাহলে এক্স স্কোয়ার লেস দেন ইকুয়ালস টু 9, তাহলে এখান থেকে পাবো হচ্ছে -3 লেস দেন ইকুয়ালস টু এক্স 3। তাহলে এর ডোমেন যেটা হয়ে যাবে হচ্ছে আমার কত, ডোমেন হয়ে যাবে হচ্ছে -3 থেকে 3 অবধি। আর রেঞ্জ কি হবে, রেঞ্জের জন্য আমি কি করব, এখানে আমি পুট করব হচ্ছে 3 পুট করলে 0 পাবো, আর 3 এর থেকে 0 পুট করলেও 3 পাবো। মানে এর রেঞ্জ যেটা হবে তার জন্য আমি y কস্ট যদি ধরে নিই হচ্ছে রুট আন্ডার 9 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে হচ্ছে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 মাইনাস ওয়াই স্কোয়ার। যদি ভাবি তাহলে এক্স ইকুয়ালস টু পাবো হচ্ছে প্লাস মাইনাস 9 মাইনাস ওয়াই স্কোয়ার। এবার এক্স এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস অবভিয়াসলি পেতেই পারি, কিন্তু ওয়াই এর ভ্যালুগুলো কত কত অবধি স্যাটিসফাই করবে, ওয়াই এর ভ্যালু স্যাটিসফাই করবে হচ্ছে আমার এইভাবে ভাবার থেকে বেটার হয়ে হচ্ছে যদি আমি 3 পুট করি তাহলে আমি কত পাবো, আমার যদি ফাংশনে আমি এফ অফ 3 পুট করি তাহলে পাবো হচ্ছে রুট ওভার অফ 9 মাইনাস 9 মানে 0 পাবো। এবার এফ অফ যদি 0 পুট করি তাহলে পাবো হচ্ছে 9 মাইনাস 0 মানে হচ্ছে 3 পাবো। আবার যদি নেগেটিভে পুট করতে যাই আবার আস্তে আস্তে আমি কি পাবো হচ্ছে 0ই পাবো। মানে আমার হচ্ছে 0 আর 3 এর মধ্যেই ঘোরাফেরা করবে এর ফাংশনটা। তো রেঞ্জটা আমি সেই হিসাবে বলে দিতে পারি 0 থেকে 3 হবে। নেক্সট এফ অফ এক্স ইকুয়ালস টু রয়েছে কত, এখানে এফ অফ এক্স ইকুয়ালস টু রয়েছে রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার। এর ডোমেন বার করার জন্য কি করতে হবে, 16 মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দেন 0 করতে হবে। 16 গ্রেটার দেন এক্স স্কোয়ার হয়ে যাবে, সেখান থেকে পেয়ে যাবো হচ্ছে এক্স স্কোয়ার লেস দেন 16 মানে এক্স নেগেটিভ 4 থেকে পজিটিভ 4 এর মধ্যে, দেয়ারফর এক্স বিলংস টু ওপেন ইন্টারভাল হবে এটা -4 থেকে +4। তারপর আমার ডোমেন হয়ে গেল কত, -4 থেকে +4। রেঞ্জের জন্য আমরা কি করব, ফর রেঞ্জ y ইকুয়ালস টু এফ অফ এক্স অ্যাজিউম করবো, তাহলে y ইকুয়ালস টু হবে 1 বাই রুট আন্ডার 16 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে হচ্ছে y স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে 1 বাই 16 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1 বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে 16 মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু পাবো 16 মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল টু পাবো প্লাস মাইনাস রুট আন্ডার 16 মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার। ওকে, এবার একইভাবে আমার কনসেপ্ট ডোমেনের যে ভ্যালুটা হবে সেই ভ্যালুগুলো আমি যদি পুট করতে থাকি তাহলে আমি কি কি পাচ্ছি। যদি এটা আমার পজিটিভ হতো, ফর এক্সাম্পল এই ওয়াই স্কোয়ারটা আমাকে হিসেব মতো এই ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হতে হবে। 16 মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হতে হবে এক্সিস্ট করার জন্য। তাহলে আমি বলতে পারি 1 বাই ওয়াই স্কোয়ার লেস দেন ইকুয়ালস টু 16। এখান থেকে আমি বলতে পারি ওয়াই স্কোয়ার greater than equals to 16
তার মানে y এর যে ভ্যালুটা হবে, y এর ভ্যালুটা যেটা হবে, y বিলংস টু করবে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে -4 অবধি, আর -4 থেকে +4 থেকে পজিটিভ ইনফিনিটি অবধি। কিন্তু আমার যে রেঞ্জ যেটা হবে এফ অফ এক্স দিয়ে রয়েছে আমার এরকম টাইপের, আমার নেগেটিভ ভ্যালুটা হবে না, তো রেঞ্জ হিসাব মতো হওয়া উচিত ওকে। এইভাবে একটু কমপ্লিকেটেড হয়ে গেছে, অন্যভাবে ভাবা যাক। হ্যাঁ, আমার হচ্ছে ডোমেন হচ্ছে -4, আমার হচ্ছে এই যে এটা ম্যাক্সিমাম হবে, এফ অফ এক্স ইকুয়ালস টু রয়েছে √16 মাইনাস এক্স স্কোয়ার, ডিনোমিনেটরটা আমি ম্যাক্সিমাইজ করতে চাইছি, √16 মাইনাস এক্স স্কোয়ার is maximum when x equals to 0, that is √16 equals to 4. তো ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি ডিনোমিনেটরে, ম্যাক্সিমাম ডিনোমিনেটর যদি ম্যাক্সিমাম হয় তাহলে হচ্ছে আমার মিনিমাম ভ্যালু, মিনিমাম অফ এফ অফ এক্স কত যাবে 1/4। তাহলে অবভিয়াসলি আর ম্যাক্সিমাম, এবার হচ্ছে এর মিনিমাম ভ্যালু বার করবো, এর ম্যাক্সিমাম ভ্যালু বার করলাম, √16 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে মিনিমাম হবে যখন এক্স একদম 4 এর কাছে চলে যাবে, মিনিমাম হোয়েন এক্স টেন্ডস টু প্লাস অর -4, যে কোনো একটা ভ্যালুর কাছে গেলে ওটা মিনিমাম ভ্যালু আমাকে দেবে। তাহলে তখন এই যে √16 মাইনাস এক্স স্কোয়ারের ভ্যালু কার কাছাকাছি চলে যাবে, জিরোর কাছাকাছি চলে যাবে। 16 মাইনাস এক্স স্কোয়ার ভ্যালু জিরোর কাছাকাছি গেলে আমার এফ অফ এক্স এর ভ্যালু কোথায় যাবে, এফ অফ এক্স এর ভ্যালু ইনফিনিটিতে যাবে। তাহলে আমি বলতে পারবো যে রেঞ্জটা তাহলে আমার কি হবে, রেঞ্জ হবে হচ্ছে আমার মিনিমাম ভ্যালু কত ছিল 1/4, আর ম্যাক্সিমাম ভ্যালু কত পাচ্ছি আমি ইনফিনিটি। তাহলে হচ্ছে আমার এটা এরকম হবে আমার রেঞ্জ হয়ে গেল এতদূর প্রবলেম। তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা বলবে, আমরা নেক্সট ক্লাসে রিমেনিং যে প্রবলেম যদি থাকে সেগুলো করব ফাংশানের। আর তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে প্রবলেম থাকলে।